বাংলাদেশের একটি রাজনৈতিক দল আবার প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতা আসতে চায়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে আদর্শিক ভিত্তি রচনা করার জন্য এখানে আজকে আলোচনা এসেছে, যেটি আমাদের পেপারসে নেই। আমি বলবো আদর্শিক ভিত্তির মধ্যে অন্যতম একটি বিষয়, সেটি হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আধিপত্যবাদ বিরোধী যে চেতনা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য জীবন দেওয়ার যে চেতনা, সেই চেতনা একটা অন্যতম চেতনা এবং আদর্শিক ভিত্তি ছিল এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন। আজকে নতুন বাংলাদেশে আবারও আধিপত্যবাদ এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা যে পথে গিয়েছিলেন, আধিপত্যবাদের দোষর হিসেবে তারা ভূমিকা পালন করেছিলেন। আমরা দেখছি বাংলাদেশের একটি রাজনৈতিক দল আবার প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতা আসতে চায়। জনগণ এটা হতে দেবে না, দেবে না এবং দেবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রার্থী অনেকগুলো বিষয় বলা হয়েছে। অন্যতম বিষয় হচ্ছে ত্যাগ করবার এবং শাহাদাতের চেতনায় যখন কোন দেশের মানুষ ফ্যাসিস্ট সর্বশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন পাহাড়ের সম কোন শক্তি টিকে থাকতে পারে না। আমরা সেটি অর্জন করেছি। অর্জনের মধ্যে দিয়ে, এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিস্ট সর্বশক্তির বিরুদ্ধে ত্যাগ এবং কোরবানি শাহাদাতের তামান্না উজ্জীবিত হয়ে আমরা মানব পাখির হয়ে তুলেছিলাম। ফ্যাসিস্ট সর্বশক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের করণীয় মধ্যে যেগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ। আমি শুনলে বিদ্যুৎ করতে চাই, একটি দলের মহাসচিব বলছেন দক্ষিণপন্থার আবির্ভাব। আপনারা লক্ষ্য করছেন জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং বামপন্থার বিরুদ্ধে দক্ষিণপন্থার আবির্ভাব। সুতরাং দক্ষিণপন্থা নতুন করে আসে নাই। জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণপন্থার আদর্শিক ভিত্তি। সুতরাং আগামী দিনে বাংলাদেশে দক্ষিণপন্থারই আবির্ভাব শুধু নয়, প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমরা সেভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা পালন করবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ